সবুজে ঘেরা এক শান্ত গ্রামে থাকত এক ছেলে, তার নাম ছিল রায়হান। ছোটবেলা থেকেই রায়হান ছিল খুব কৌতূহলী আর পরিশ্রমী। তাদের পরিবার ছিল গরিব, বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসার চালাতে অনেক কষ্ট হতো, কিন্তু রায়হানের চোখে ছিল বড় স্বপ্ন। গ্রামের স্কুলেই সে পড়ত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমে বাবাকে কাজে সাহায্য করত। কখনো মাঠে গিয়ে গরু নিয়ে আসত, কখনো বাজার থেকে চাল ডাল কিনে আনত। তারপর তাড়াতাড়ি স্কুলে যেত। তার জামা ছিল পুরনো, জুতো ছেঁড়া, কিন্তু বইগুলো সে খুব যত্ন করে রাখত। ক্লাসে শিক্ষক যখন পড়াতেন, রায়হান মন দিয়ে শুনত। কোনো কিছু না বুঝলে লজ্জা না পেয়ে প্রশ্ন করত। তার এই আগ্রহ দেখে শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন, তুমি যদি এমন করে পরিশ্রম করো, একদিন অনেক বড় কিছু হবে। এই কথা রায়হানের মনে গভীর ছাপ ফেলেছিল। সে ঠিক করল, যাই হোক পড়াশোনা ছাড়বে না। রাতে যখন গ্রামে বিদ্যুৎ থাকত না, তখন কুপির আলোয় পড়ত। মাঝে মাঝে বাতাসে কুপির শিখা নিভে যেত, তবু সে থামত না। মায়ের কষ্ট আর বাবার ঘাম তার চোখে ভাসত, আর সে নতুন করে সাহস পেত। একবার স্কুলে বড় একটি পরীক্ষার আয়োজন হল। পাশের গ্রাম থেকেও অনেক ছাত্রছাত্রী অংশ নিল। সবাই বলত, শহরের ছেলেমেয়েরা জিতবে। কিন্তু রায়হান নিজের উপর বিশ্বাস রেখেছিল। সে প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করল, পুরনো প্রশ্নপত্র সমাধান করল, আর শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিল। পরীক্ষার দিন তার মনে একটু ভয় ছিল, কিন্তু সে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিল। কয়েক সপ্তাহ পরে ফলাফল প্রকাশ হল। পুরো এলাকায় প্রথম হয়েছে রায়হান। স্কুলে আনন্দের ঢেউ উঠল। শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করলেন। বাবা মা চোখের পানি ধরে রাখতে পারলেন না। সেই দিন প্রথমবার রায়হান বুঝল, পরিশ্রম কখনো বৃথা যায় না। এরপর থেকে গ্রামের মানুষ তাকে নতুন চোখে দেখতে লাগল। অনেকে তাদের সন্তানদের বলত, রায়হানের মতো মন দিয়ে পড়াশোনা করো। রায়হানও কখনো অহংকার করেনি। সে ছোটদের পড়াতে শুরু করল। নিজের স্বপ্নের পাশাপাশি অন্যদের স্বপ্ন দেখাতেও সাহায্য করত। বছর কয়েক পরে সে বড় শহরে পড়ার সুযোগ পেল। যাওয়ার দিন গ্রামের সবাই তাকে বিদায় দিতে এসেছিল। রায়হান মাটিতে মাথা ঠেকিয়ে গ্রামের মাটি ছুঁয়ে বলল, একদিন আমি ফিরে আসব, এই গ্রামের জন্য কিছু করব। রায়হানের গল্প আমাদের শেখায়, দারিদ্র্য কোনো বাধা নয় যদি মন শক্ত থাকে। স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে, তবে ছোট্ট গ্রাম থেকেও বড় আকাশ ছোঁয়া যায়।